আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত বেঁচে আছি। তো আমরা আজকে দেখেন কত বড় একটা আওর। আজকে এই আওরে চলে আসছি আমরা জ্বালা রোপণ করার জন্য। তো এই আওরের ভিতরে আমাদের যে জমি, আমাদের যে ধানের জমি, আমরা যে ধানের জমি চাষাবাদ করি, এই জমিটা হচ্ছে আমাদের মুরব্বী, যে আমাদের সাথে যে কন্টেন্ট ক্রিয়েটর, মানে সবসময় ভিডিও বানা, মিডিয়াতে মোটামুটি ভাইরাল একজন ব্যক্তি, তো আমাদের রুকু ভাই। তো তার জমিতে আজকে আমরা আসছি জ্বালা রোপণ করতে, কারণ দেখা যাচ্ছে সে একলা একলা পারতেছে না, যার কারণে আমরা তার একটু হেল্প করতেছি। ঠিক আছে, আসলে আমরা কি বলবো, তো আমরা তো মনে করুন যে কষ্টের কাজ করতে পারি না। তো আমরা যে বয়সের এই বয়স অনুযায়ী আমরা কষ্টের কাজ করতে পারি না। আগলা দিনের মানুষ অনেক ধৈর্যশীল ছিল, অনেকেই কাজ করে। এখন পর্যন্ত যারা বৃদ্ধ হয়ে গেছে এখন পর্যন্ত মাথায় কাজ করতেছে, ঠিক আছে, আমরা তাদের সাথে পারি না। যার কারণে আছে, যাই হোক, রুকু ভাই মুরব্বী মানুষ, কষ্ট হয় বিদায় আমরা তার একটু সাহায্য সহযোগিতা করতেছি। আর আমরা যারা আছি সবাই ভিডিও তৈরি করি, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো জানি না আমাদের ভিডিও আপনাদের কেমন হয়। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, ঠিক আছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ারের মাধ্যমে আপনাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন, ঠিক আছে, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। শুধু আমার এই রুক্কু ভাইয়ের খাতিরে, ঠিক আছে, এই রুক্কু ভাইয়ের সবাই ভিডিওটা দেখার মতো সুযোগ করে দেবেন। পাশাপাশি আছেন আমাদের মোহাম্মদ ভাই, বড় ভাই, তিনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। তো এই ভিডিওটা যে পেজে আপলোড করা হবে, এই পেজের কমেন্ট বক্সের নিচে মেনশন করা থাকবে প্রত্যেকের আইডি, ঠিক আছে। সবাই গিয়ে ঘুরে আসবেন, আর আমাদের পরিবার থেকে, আমাদের ফ্যামিলি থেকে ঘুরে দেখে আসবেন যে আমাদের কন্টেন্ট এবং আমাদের ভিডিওগুলো কেমন হয়। তার পাশাপাশি আছেন আমাদের চাচা, বাপের ভাই, শত হইলেও চাচা, ঠিক আছে, সমবয়সী হইলেও চাচা তো চাচাই, সমবয়সী হোক আর যারাই হোক, চাচা হয়েছে বাপের সমতুল্য। তো যাই হোক, আমরা ওইভাবেই তাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি। তো আমাদেরকে অনেক স্নেহ করে। তো এই যে সকালে আসছি অনেক কষ্ট করে, এই যে দেখেন, এই দেখাও, ক্যামেরাতে দেখাও, কিন্তু এই যে দেখাও, চতুর্দিক ঘুরে দেখাও। আমাদের পিছনে যে জ্বালা রোপণ করছি, এটা আজকে আমরা সারাদিন রোপণ করছি, কারণ এত বড় একটা আওয়ারের ভিতর থেকে মনে করুন যে কি বলবো, এই আওয়ারে আসলে মনে করেন 1 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, হেঁটে আসতে 1 ঘন্টা সময় লাগে এই আওয়ারের ভিতরে, আর যাইতে 1 ঘন্টা সময় লাগে। যার কারণে আমরা সকালবেলায় আসছি, আমরা খাবার দাবার যা আছে সব নিয়ে আসছি। আইলের কানিতে আমরা সবকিছু রাখছি, মানে খাবারের আইটেমগুলো সব আইলের কানিতে আমরা সময় সময় খায় আবার কাজে লিপ্ত হয়ে যায়। তো তাই দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই আপনারা পাশে থাকবেন, আমাদের এই ভিডিওগুলো দেখবেন, আমাদের আইডিগুলো ভিজিট করবেন। এই হলো কথা। দেখতে আমরা অনেক পরিশ্রম করতেছি, সকাল থেকে অনেক পরিশ্রম করতেছি। আমরা সকলে এই আইডিগুলো একটু ঘুরে আসবেন, আইডিগুলো মেনশন দেওয়া থাকবে। সকলের উদ্দেশ্যে বলা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, যাই হোক, সবাই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে, লাইক করবেন। আর আমরা কিভাবে জ্বালা রোপণ করি আপনারা একটু দেখেন, ঠিক আছে। লেটস গো। তো যাই হোক, অনেকক্ষণ কথা বলছি আমরা কিভাবে জ্বালা রোপণ করবো, ঠিক আছে, আমরা কিভাবে জমির মাঝে জ্বালা পুঁতে দেবো, ঠিক আছে, আপনাদেরকে আজকে দেখাবো। আমরা প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। ক্যামেরাম্যান একটু সামনে আসো, আমাদেরকে সবাইকে দেখাও আমরা কিভাবে জ্বালা রোপণ করি, ঠিক আছে। এই যে দেখেন আমরা কিভাবে জ্বালা করতেছি, ঠিক আছে। আমরা এভাবে কুটবো, ঠিক আছে। কিছুদিন পরে এই জমির মধ্যে সার দেবো, সার দেওয়ার পরে এই জায়গাগুলো আমরা বাঁচবো, ঠিক আছে। এই যে গেরাগুলা দেখতেছেন, এইগুলো আমরা বেচে দিব, বেচে দেওয়ার পরে ঠিক আছে, সার টোট দিয়ে তারপর আমরা ধান কি বড় করবো, ঠিক না? হ্যাঁ, তো বড় করার পরে আল্লাহর অশেষ রহমতে যদি আল্লাহ আমাদেরকে দয়া করে, তারপর মনে করেন যে আমরা এই অবশেষে এই জ্বালা থেকে ধান বানিয়ে আমরা অবশেষে এই আউট থেকে আমাদের ঘরে নিয়ে যাবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।